উনি হলেন গোলাম মাওলা রনি। অনেকে তাকে গোলাম ময়লা বলে। আসলে ময়লা না কয়লা এটা আমার জানা নেই। তারপরও উনি অনেক সময় ভালো কথা বলেন, অনেক সময় খারাপ কথা বলেন, অনেক সময় অনেক দলের বিরোধিতা করেন। মাঝে মাঝে সে জামাত শিবিরের পক্ষ হয়ে যায়, আবার মাঝে মাঝে জামাত শিবিরের বিপক্ষ হয়ে যায়। মাঝে মাঝে সে যে কখন কোন দলের প্রতিনিধিত্ব করে বা কোন দল সাপোর্ট করে এটা বোঝা বড় মুশকিল। উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটা হলো খালেদ মহিউদ্দিন। দেখুন, যার দলের কোনো নিজস্ব ভূমিকা নেই সে আবার খালেদ মহিউদ্দিনের একটা স্ট্যাটাস দিয়েছে। খালেদ মহিউদ্দিন নিজেও এখনও একটা সিদ্ধান্তহীনতার ভিতরে ভুগছে যে কোন দলের সাপোর্ট নিয়ে সংবাদ প্রচার করলে একটু সুযোগ সুবিধা পাওয়া যাবে। এই সিদ্ধান্তহীনতার ভিতরে খালেদ মহিউদ্দিনও ভুগছে। দেখুন, খালেদ মহিউদ্দিন সাহেবের যে সিদ্ধান্তহীনতা এটা খুব কঠিন একটা রোগ। হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবাই যদি জিতে আর সবাই যদি হারে, তাহলে জিতবে কে আর হারবে কে? তারপরও উনি একটা সিদ্ধান্তহীনতায় আছেন। ঠিক তেমনই আবার আমাদের গোলাম মাওলা রনি সাহেব একটা সিদ্ধান্তহীনতার ভিতরে ভুগছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।